আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নবীজি মেরাজের রাতে সপ্তম আকাশে একটি বিস্ময়কর গাছ দেখেছিলেন, যাকে সিদরাতুল মুনতাহা বলা হয়েছে। যে গাছের রং অনবরত পরিবর্তন হচ্ছিল, তার শাখা প্রশাখা, পাতা, ফল, ফুল সব কিছুই ছিল রহস্যময়, যেখান থেকে ফেরেশতারা আর উপরে অতিক্রম করতে পারে না। সিদরাতুল মুনতাহা জমিন থেকে আসমান পর্যন্ত সকল কিছুর শেষ গন্তব্য। সিদরা আরবি শব্দ, যার অর্থ কুল গাছ। আল মুনতাহা অর্থ প্রান্তসীমা বা শেষ সীমা। মেরাজের রাত্রিতে হজরত জিব্রাইল আলাইহিসসালাম যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিয়ে তার উপরে গমন থেকে বিরত থেকেছিলেন, তাকে সিদরাতুল মুনতাহা বা কলবের প্রথম স্তর বা সুদূরের মাকাম বলা হয়। প্রচলিত অর্থে সিদরাতুল মুনতাহা হচ্ছে মহাবিশ্বের শেষ প্রান্তসীমা। এমনকি ফেরেশতারাও সর্বোচ্চ ওই পর্যন্ত যেতে পারে, তার বেশি নয়, কারণ এরপরই অবিনশ্বর জগতের শুরু। এই ইহজাগতিক কোনো কিছুই সেখান থেকে যেতে পারে না। জাগতিক এই পৃথিবী থেকে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজের রাতে সেই জগতে ভ্রমণের সুযোগ পেয়েছিলেন। পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত যত আশ্চর্য ঘটনা ঘটেছে, এর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজের ঘটনা। অনেক ঐতিহাসিকের মতে নবুয়তের 10ম বছরে রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের মধ্যপ্রহরে পবিত্র মেরাজ সংঘটিত হয়। যদিও মেরাজের তারিখ নিয়ে ঐতিহাসিকগণের মধ্যে মতবিরোধ রয়েছে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার নিকটে। সূরা আন-নাজম আয়াত 13 থেকে 14। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার প্রতিপালককে উত্তম আকৃতিতে দেখেছি। তাফসিরে তাবারি 27 খণ্ড পৃষ্ঠা 48। অতঃপর আমি সিদরাতুল মুনতাহার নিকট উপনীত হলাম। তার এক একটা ফুল হাজার অঞ্চলে তৈরি মটকার মতো। গাছটির পাতাগুলো ছিল হাতির কানের মতো বড়, আর এর রং প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছিল। পৃথিবীতে আমরা যেসব রং দেখি তা মূলত রংধনুর 7টি রঙের সৃষ্টি, কিন্তু এই গাছটির রঙগুলো ছিল অন্যরকম, যা বোঝানো সম্ভব নয়। এর চারপাশে অনেক প্রজাপতি ঘোরাফেরা করছিল। জিব্রাইল আলাইহিসসালাম আমাকে বললেন, এটি সিদরাতুল মুনতাহা। সেখানে আমি 4টি প্রবাহমান নদী দেখতে পাই, 2টি ভিতরের দিকে প্রবাহমান এবং 2টি বাহিরের দিকে। নদীগুলো সম্পর্কে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে বললেন, ভেতরের দিকে প্রবাহমান নদীগুলো বেহেশতের দিকে প্রবাহমান এবং বাহিরের দিকে প্রবাহমান নদী দুটির একটি নীলনদ ও অন্যটি ফোরাত নদী। এখানে কুল বা বড়ই ও পাতা রূপক অর্থে ব্যবহার হয়েছে। বড়ই যেমন কাঁটাযুক্ত গাছের ফল, কাঁটার আঘাত সহ্য করেই এই ফল লাভ করতে হয়, তেমনি কালবের প্রথম স্তর সুদূরের মাকামে অবস্থানরত শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত হতে না পারলে আল্লাহর নৈকট্য লাভের আশা করা যায় না। আল্লাহর নৈকট্য লাভ জাগতিক যে কোনো ফললাভের চেয়ে কঠিন। এই কথা বোঝানোর জন্য হাদিসে বর্ণিত বিরাট আকার বড়ই গাছ বলা হয়েছে। সিদরাতুল মুনতাহার একটা কুল বলতে মানুষের কল্ব বা হৃৎপিণ্ডকে বোঝায়, আর পাতা বলতে মানুষের হৃৎপিণ্ড সংশ্লিষ্ট কলিজা ও ফুসফুসকে বোঝায়। এছাড়া সেখানকার 4টি প্রবাহমান নদী বলতে কাল্ব বা হৃৎপিণ্ডের 4টি শিরাকে বোঝায়। কাল্বের বা হৃৎপিণ্ডের 2টি শিরা অন্তর্মুখী এবং 2টি শিরা বহির্মুখী। অন্তর্মুখী 2টি শিরা আল্লাহর বাসস্থান নফসের মাকামের সাথে সম্পৃক্ত, তাই আল্লাহর ভালোবাসা লাভ করে কালবের ভিতর পরম প্রশান্তি অনুভব করে। আর বহির্মুখী 2টি শিরা মস্তিষ্কের সাথে সংযুক্ত থেকে সারা শরীরে রক্ত সঞ্চালিত করে মানব দেহ সজীব ও সতেজ রাখে। মানুষের কালবের প্রথম স্তর সুদূরের মাকাম। এর ঊর্ধ্বে কোনো ফেরেশতার যাওয়ার অধিকার নেই। সেখান থেকে আল্লাহ ও তার নৈকট্য লাভকারী বান্দার মিলনের দ্বারা উন্মোচিত হয়। অর্থাৎ সিদরাতুল মুনতাহা আল্লাহর নৈকট্য লাভের পথে একটি বিশেষ স্তর। পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা থেকে বলা যায়, জিব্রাইল আলাইহিসসালাম মেরাজের রজনীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বলোকের যে স্থানে পৌঁছে দিয়েছিলেন সেটি সিদরাতুল মুনতাহা। প্রিয় বন্ধুরা, এই ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত আমাদের কমেন্ট করতে ভুলবেন না।